আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই নিসা। চলে এসেছি আজকে আমি আরেকটি স্ন্যাক্স ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আলুর পাকোড়া কিংবা বলতে পারি পটেটো পাকোড়া। আজকের এই রেসিপিটি আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি এবং খুবই সহজভাবে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি যদি দেখেন বাসাতে একবার বানিয়ে খেলে সবার কাছেই এই পটেটো পাকোড়াটি খেতে ভালো লাগবে। আজকের রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। আমি এখানে মিডিয়াম সাইজের দুটি আলু নিয়ে এভাবে গোল করে পাতল করে কেটে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি পাশটা দেখুন কতটা চিকন করে কেটেছি। এমন করে কাটলে দেখা যায় আলুটা যখন আমি ভাজবো খুব সহজেই আলুর ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। আলুটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি এমন কিচেন টিস্যুর উপরে রেখে দিয়েছি। আপনারা চাইলে কাপড়ের উপরেও রাখতে পারেন যেন আলু থেকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যায়, কারণ যত ভালোভাবে পানিটা শুকাবে আলুর পাকোড়াটা ঠিক ততটাই মচমচে হবে। এবার পাকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, 1/3 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 7-8টির মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এতে করে কিন্তু পাকোড়াটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিব। আমি আজকের এই ব্যাটারটা তৈরি করতে মোট 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি, কিন্তু পানিটা একেবারেই দিইনি, কারণ পানিটা কিন্তু একেবারে দিলে অনেক সময় ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি একটু একটু করে পানি দিয়েছি এবং এই ব্যাটারটা তৈরি করেছি। তৈরি হয়ে গিয়েছে ব্যাটার পাকোড়া তৈরি করার জন্য। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। পাকোড়ার জন্য আলুগুলোকে কেটে যে শুকিয়ে রেখেছিলাম সেখান থেকে আলু নিয়ে এমন আমি ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি যেন আলুর চারপাশে খুব ভালোভাবে বেসনটা লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। তেলটা অবশ্যই খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি। আলুগুলোকে দিয়ে এর মধ্যে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভেজে নিব হালকা সোনালি রং করে। তৈরি হয়ে গিয়েছে আজকের এই আলুর পাকোড়া। চুলার জাল মিডিয়াম আঁচে রাখার কারণে কিন্তু আলুর এই পাকোড়ার উপর পাশটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার চুলার জাল অফ করে আমি পাকোড়াগুলোকে তুলে ফেলবো। দেখুন পাকোড়াটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এবং উপর পাটটা খুব ক্রিস্পি হয়েছে। আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বাসাতে একবার বানিয়ে খেয়ে দেখুন বিকালের নাস্তা হিসাবে। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। কয়েক ধরনের সস দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই, পাকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন ভিতরে আলুটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটির সাথে থাকার জন্য।